গুড মর্নিং বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি সকলে সুস্থ ও ভালো আছো। তোমাদের সকলের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি আমার এই বুধবার দিনের ব্লগটা। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলো ভিডিওটা শুরু করছি এখান থেকেই। আজকে ভোর ভোর উঠে পড়েছি। চিকু সোনার আজকে ব্লাড নিতে এসেছিলো এক দাদা ভাই, তো ব্লাড নিয়ে গিয়েছে একটু আগে। তারপরে কিন্তু সমস্ত কাজকর্ম শুরু করেছি। ব্রাশটা করে পরে বাইরে মেন দরজা খুলে দিয়ে এলাম। দাদা ভাই ফোন করেছিলেন, বাঁকুড়া লাল প্যাথোলজি ল্যাব থেকে এসেছিলেন। তো চিকুর ব্লাড নিয়ে গেলেন। এত ঠান্ডাতে ছোট বাচ্চাকে নিয়ে যাওয়া অসুবিধে, তার সাথে ওর পিঠের ব্যথাটাও রয়েছে। মর্নিং সকলকে। অনেকক্ষণ আগেই ঘুমটা ভেঙেছে। চিকু সোনার আজকে ব্লাড দেওয়া হলো। চিকু লেগেছে এখানে? লাগেনি না? তাহলে চিকু ব্লাড দিয়েছে। চিকুর ব্লাড নিয়ে গেল দাদা ভাই। টেস্ট হবে চিকুর, 4টে টেস্ট দিয়েছে, 4টে টেস্ট হবে। তো সেই কারণে চিকু একদম ভয় করেনি, কিন্তু এত সুন্দরভাবে ব্লাড দিয়েছে, মানে কি বলবো, ভীষণ সাহসী। আমি তো ভাবিনি, আগেতে কাঁদছিল, একটু ভয় করছিল রাত্রিতে, বাট ঠিক আছে, চলো যাও গিয়ে বসো। তো চলো, সকালে কাজ বাজ শুরু হয়ে গেছে। আজকে অনেক ভোর ভোর উঠেছি। চিকু সোনার 6টার সময় ব্লাড নিয়ে গেছে। তার আগে ওকে ওঠানো, ব্রাশ করানো, সমস্ত কিছু করে ফ্রেশ করে দিয়েছি। এখন ও গানের রেওয়াজ করতে বসবে ওর পাপার সাথে। আমার রয়েছে টিউশন। তো চলো, সমস্ত কিছুই তো দেখবে, সারাদিনের রয়েছে মানে প্রচণ্ড কাজ সংসারের, সমস্তটাই তোমাদের সাথে রেগুলার শেয়ার করি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। এদিকে আমার টিউশন পড়ানো আজকে কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন আমি করছি মুড়ি খাওয়ার জন্য পেঁয়াজি বসিয়েছি। দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে দেখো, পেঁয়াজি বসিয়েছি। তো এখানে ছেলে ডাকছিল, ছেলের কাছে গিয়েছিলাম। তো একটা সাইড একটু বেশি ভাজা হয়ে গিয়েছে, কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল আর বেশ মচমচে হয়েছিল আজকে। আর এখন যে ভিডিওটা করছি নিজে হাতে ধরে রেখেছি। চিকু সোনা এসছে, বারবার বলছে আমায় দাও, আমি ভিডিও করে দিচ্ছি। তো এই যে চিকু সোনা হাত থেকে ফোনটা নিয়েছে, তারপর ভিডিও করছে, বলছে আমি করে দিচ্ছি। যে আমি বলেছিলাম তুমি ভিডিওটা ভালো করে করতে পারোনি, বলছে না আমি ভালো করেছি, ভিডিওটা আমার অ্যাড করবে। তার জন্য আমি অ্যাড করেছি। আর না, মোটামুটি ছোটো বাচ্চা ঠিকই করেছে, আর ওর ইচ্ছে রাখার জন্যই এরকমভাবে দেওয়া। আর আমার ভীষণ হাসি পাচ্ছিলো। আমাকে বলছিল মা আমি পকোড়িটা ওরকমভাবে দেবো তেলে? আমি বললাম না, তোমার হাতে লেগে যাবে। তো সমস্ত কাজ আমাকে যখন করতে দেখে তখন এসে পরে বলে মা আমি এটা করে দেবো। যখন হয়তো বোতলেতে জল ভরি তখন বলে যে মা আমি বোতলগুলোতে জল ভরে দেবো। আমি বলি না, বেশি পড়ে যাবে নিচে, সেই কারণে ওকে ভরতে দিই না। কিন্তু আমি দেখেছি আমায় যদি কোনো কাজ করতে দেখে এসে পরে কিন্তু বলে মা আমি এটা করে দিচ্ছি, ওটা করে দিচ্ছি। আরেকটা কি, বেশিরভাগ দিন কিন্তু আমি চিকুর ব্যাগপত্র, বই এসব কিছু কিন্তু গুছিয়ে রাখি না। চিকু নিজে নিজেই গুছিয়ে রাখে। আর মাঝে মধ্যে কী হয়, বন্ধুরা খেলতে ডাকতে আসে, তখন রেখে দিয়ে চলে যায়। আর এই দিয়ে দেখো, এই যে আমার পকোড়িগুলো সমস্তটাই ভাজা হয়ে গিয়েছে। তো খুব বেশি একটা করিনি, কম করেই করেছিলাম। আর এখন চলে এসেছি ঘর চারিদিকে ঝাঁট, কিচ্ছু দেওয়া হয়নি, একদম মানে যেমনের তেমন রয়ে গিয়েছিল সেই কারণে। আর আজকে যেহেতু একটু রান্নার চাপ নেই, সেই কারণে আজ দেরি দেরি করে কাজ করছি। কি বলো তো, রান্না বান্না বা যদি কাজের বেশি চাপ থাকে তখন দেখবে ঝটপট হয়, কিন্তু যদি রান্না না থাকে বা কোনো একটা কাজ কম থাকে তখন আলিস্যতা বাড়ে, তাই না? সেই রকম হয়েছে আমার আজকের ব্যাপার। তো আজকে আমার এক মানে স্টুডেন্টের জন্মদিন রয়েছে, বার্থডে। তো আমাদের ফ্যামিলিতে সকলকে খেতে বলেছে ওদের বাড়িতে দুপুরেতে আজকে। তো সেই কারণে রান্না করব না, এই দুপুরে ওদের বাড়ি যাব খাওয়ার জন্য। তো আমি ঘরের সমস্ত কাজটাই গুছিয়ে নিচ্ছি। আজকে পোছাও লাগিয়েছিলাম, কিন্তু সেই সময় হঠাৎ করে লাইন যাওয়ার জন্য আমি কিন্তু ওইখানে কোনো রকম ভিডিও করিনি। বা কী বলো তো, আমাদের ঘরের যে কালারটা দেওয়া রয়েছে ওটা কিন্তু ভীষণ ডার্ক কালার। যদি আমি অন্ধকারে তো ভিডিও করি, এত বাজে আসে কি বলবো, বলার কিছু নেই। আর এদিকে সমস্ত ঘরটা সুন্দর করে একটু ঝাড় দিয়ে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর তোমাদের দাদাভাই আজকে কি বলছিল জানো, যে শুধু মুখে খাবে, বিকেলে ওর জন্য আলাদা করে পকোড়ি করে দিতে। কারণ ও আজকে বলেছে যে পকোড়িগুলো খুব সুন্দর হয়েছিল, অল্প লবণ কম দিয়েছিলাম, মুড়ির সাথে খাওয়া হবে তো সেই কারণে। তো বারবার আমায় বলেছে যে তুমি একটু আলাদাভাবে করবে, সুন্দর করে অন্যরকম করে, যেন আরও একটু টেস্টি হয়। আর ওর সবথেকে বেশি পছন্দ হলো আমার হাতের ভেজ পকোড়া। ভেজ পকোড়া
আমার কিন্তু ভীষণ পছন্দ। আমি কি করি, অনেক রকমের সবজিকে মিশিয়ে, মানে আগে ভেজে নিই সবজিটা, তারপর সেটাকে কিন্তু মিশিয়ে পরে অল্প বেসন দিয়ে পকোড়া করি। সেটা মোটামুটি অনেকটাই কমপ্লিট। এরপর স্নান করবো, স্নান করে পুজো রয়েছে। আর আজ আমার এক স্টুডেন্টের বার্থডে রয়েছে, তো পুরো ফ্যামিলিকে দিনের বেলাতে খেতে বলেছে। তো রান্না আজকে করবো না, রান্নার ঝামেলা নেই। তো চলো স্নান টান করে নিই, পুজোটা করতে হবে। চলো। একা তো আজকে রান্না নেই, তার উপর থেকে তোমাদের দাদাভাই আজকে বাড়িতে রয়েছে। আর তোমার দাদাভাই বাড়িতে যেদিন থাকে সেদিন কিন্তু কর্ম আমার অনেকটাই কমে যায়। কীরকম ধরো, চিকুকে পড়তে বসানো, চিকুকে স্নান করিয়ে দেওয়া, সমস্তটাই কিন্তু আমার হেল্প করে। একদম আমাকে করাতে হয় না, সমস্তটাই নিজে করে। সুন্দরভাবে ওকে জামা পরানো, ক্রিম লাগানো, সমস্ত কিছু। তো সত্যি বলছি, এগুলো কিন্তু অনেক বড় হেল্প। মানে এগুলো যদি কেউ করে দেয় না, তো মনে হয় যে অনেকটা কাজ কমে গিয়েছে, তাই না? আর ছোটো ছোটো যদি কাজগুলো কেউ করে, সেটাও অনেকখানি হেল্প হয়, তাতেও আনন্দ পাওয়া যায় অনেকটা। ফুল পাইনি, জজ সামান্য যেরকম ফুল পেয়েছিলাম, ওই গাঁদা ফুলই। আর ওই গাঁদা ফুল দিয়ে আজকে পুজো করলাম। কি করব, আর অন্য ফুল ছিল না, কারণ কালকে লক্ষ্মী পুজো রয়েছে। তো আজকে অনেকে আমান্য দিয়ে যে পুজোটা করে, সে কারণে ফুল সকালে নিতে এসেছিলো, ফুল নেই বললেই চলে গেছে। তো মানে কি বলতো, মনের সন্তুষ্টটা সব থেকে বড় জিনিস। তো নিজের মন থেকে যতটুকু পেরেছি ভগবানকে অর্পণ করলাম। চলো, এরপর তোমাদের সাথে বিকেলে একদম দেখা হবে, কারণ এখন খেতে যাব ওদের বাড়ি। খেয়ে এসে পরে রেস্ট করবো, রেস্ট করার পরে বাকি সমস্ত কিছু বিকেলে যা যা করব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা এভাবেই আমার পাশে থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। যেরকমভাবে তোমরা সকলে সাপোর্ট করছো, এভাবে সাপোর্ট করতে থাকো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। তো চলো, বিকেলের সময় দেখা হচ্ছে আরও। তো এখন বাজে 4:30 প্রায়। তো এখন আমি চলে এসেছি ছাদে। যে কাপড় জামাগুলো দিয়েছিলাম কেচে পরে শুকোতে, সেগুলো অনেকখানি শুকিয়ে গেছে, সেইগুলোই এখন উঠিয়ে নিচ্ছি। আর বাকি যে সমস্ত কাপড় জামাগুলো ভেজা রয়েছে, সেগুলো অন্য জায়গাতে ভেতরে দিয়ে দেবো, তাছাড়া শিশিরে ভিজে যাবে। তো এই যে আমার কাপড়গুলো ছিল, যেগুলো শাড়িগুলো, সেগুলো সবগুলোই শুকিয়ে গেছে। আর চলো, এখন গিয়ে নিচেতে একটু কাজ রয়েছে। লোকের বাড়ির থেকে খাওয়া দাওয়া করে দুপুরে এসে পরে রেস্ট করলাম, ঘুমোলাম, দেখতেই পাচ্ছ। তারপরে যে জামা কাপড়গুলো সব ওঠাতে এসছে, দেখো এত এত ছিল, এখনো পর্যন্ত রয়েছে। সমস্ত কিছু আগে ওঠাবো, আর যেগুলো ভেজা রয়েছে গিয়ে পরে ভেতরে শুকোতে দেবো অন্য জায়গাতে, কালকে আবার রোদ দিলে পরে বাইরে দেব। তো চলো, লোকের বাড়িতে তো দুপুরে খাইয়েছে, রাত্রে তো খাবারের ব্যবস্থা করতে হবে, সবসময় তো আর লোক খাওয়াবে না। চলো তাহলে এবার গিয়ে একটু চা খাবো, ঘুমটা তাহলে ভালোভাবে ভেঙে যাবে। চলো। আজকে না ঘুমানোর পরে একদম উঠতে মন চাইছিল না। কেন বলো তো, অনেক ভোর ভোর উঠেছিলাম। চিকুর সোনার ওই যে ব্লাড নিতে এসেছিলো দাদাভাই, সেই কারণে উঠতে হয়েছিল। তো ভোর ওঠার কারণও কতকটা বটে, আর খানিকটা কি বলো তো, ওই যে রান্না টান্না আজকে করতে হয়নি, তো শরীরের মধ্যে একটা আলিশতা জন্মেছে। তো মনে হচ্ছিলো যেন শুয়েই থাকি। তো যাক তাক করে উঠে পড়ে ছাদের থেকে কাপড়গুলো গুছিয়ে নিয়ে এলাম, আর এখন করছি একটু চা, তাছাড়া যেন ঘুমটা একদম ভাঙছে না। আর আমি একটু চা প্রেমী বটি, মানে প্রেমিকা বটি বলতে গেলে। চা আমার একটু ভালোই লাগে খেতে, সকাল আর বিকেল চা দরকার হয়ই হয়। আর কোথাও গেলে সেই সব ব্লগে তোমরা তো দেখেইছো যে চা আমি অনেকবার খাই। তো চা খেতে ভালোই লাগে, মানে একটা অভ্যেস বললেই চলে, অনেকটা অভ্যেসও হয়ে গিয়েছে এখন খেয়ে খেয়ে। আর এই চায়েতে অল্প আদা দিয়ে নিলাম, গলায় হালকা ব্যথা রয়েছে। রান্নাঘরে এসেছি, ছেলেকে যেহেতু লেজ কুরকুরে কিছু তো কিনে খেতে দেওয়া হয় না, যেহেতু ওর অসুস্থতার কারণে, তো বারবার বলেই রেখেছে। আজ 2 দিন ধরে বলছে, ওর পাপাকেও বলেছে যে মা আমাকে চিপস বানিয়ে দেবে। হ্যাঁ, তো ওর পাপা বারবার বলছিল যে আলু দিয়ে ওকে চিপস বানিয়ে দাও। হ্যাঁ, তো চলো আজকে বানাই, দেখি আলু দিয়ে চিকু সোনার জন্য চিপস বানাবো, আর তোমাদের সাথেও শেয়ার করবো। এই যে পাতলা পাতলা করে আলুটাকে গ্রেট করে নিয়েছি, এইরকমভাবে ছোট ছোট গোল গোল স্লাইস করে নিয়েছি। ছোট আমাদের একটা গ্রেটার রয়েছে, ওটা লম্বা একটা জায়গা রয়েছে, যেটা দিয়ে এইরকমভাবে বেরোয় পাতলা পাতলাভাবে। তো দেখো সুন্দরভাবে লবণটা মাখিয়ে রেখে দিয়েছি। তো জলটা ঝরে যাবে যখনকে তেলটা হালকা গরম হবে, ততক্ষণকে ওটাকে আমি উঠিয়ে নেব ভালোভাবে। তারপর শুকনো শুকনো করে মুছে এই যে তেলে দিয়ে দিচ্ছি। আর এত সুন্দর হয়েছিল, বেশ মচমচে হয়েছিল, তোমরা দেখতেই
পাচ্ছ, মানে কেউ কারোর সাথে লাগবে না। কেন বলো তো? ওই যে জলটাকে আলাদা করে দিয়েছি আর একটা একটা করে কি সুন্দরভাবে দেওয়া যাচ্ছিলো জানো? তো বেশ ভালো হয়েছিল খেতে, আর পরিমাণও অনেকটাই করেছিলাম, যেহেতু বাড়িতে করা জিনিস মানে খেলে সহজে এমনি কিচ্ছু হয় না। আর এই যে দেখো, চিকু সোনা অনেকখানি নিয়ে চলেও গিয়েছে, তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে আবার এসছে জানো, এখান থেকে নিচ্ছে আর খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওর তো ভীষণ ভালো লেগেছিলো, তো অনেকটাই করে দিয়েছিলাম ওর জন্য। তারপর চলো, জল ভরার রয়েছে, বাবা বারবার বলছেন যে আজকে ক্যানগুলো খালি করেছো। তো এই যে ক্যান দুটো ছিল, দুটোর একটা খালি করে বোতলগুলো ভরলাম, আর একটা এই যে ভরে নিচ্ছি। তো এত ভারী, আর এখন কি বলো তো, হাতের বাজুতে ব্যথা হয়ে গিয়েছে। তোমাদেরকে আগের ভিডিওতে বললাম না, জামা কাপড় মোটা মোটা কেচে কেচে ভীষণ অস্বস্তিকর এখন জানো। তো কী আর করব, জলটা ভরে নিচ্ছি আগে, আর এখনও অনেকখানি বোতল কিন্তু খালি হয়ে রয়েছে। ওদিকে যেগুলো মা নিয়ে যান সেই সমস্তটাই ভরে দিয়ে এলাম। তারপর এদিকে যেগুলো খালি রয়েছে সেগুলো ভরে নিচ্ছি। আর চিকুর বাবা বারবার বলছিল যে টিউশন পড়াবে না আজকে। আমি বললাম কি যে না, আজকে টিউশন পড়াবো না, ওদের সে কালকে লক্ষ্মী পুজো রয়েছে, তারপর কি বলো তো আজকে বার্থডে রয়েছে বাচ্চাটার, যে বাচ্চাটা সন্ধ্যের সময় পড়তে আসে। তো ওর মা আমাকে বলছিল যে তোমার সন্ধ্যের সময় নাও যেতে পারে, ওদের কেক কাটা চলে না, বারণ রয়েছে কী জন্য জানি না। তো রাত্রেতে ওর মা ওই অল্প পায়েস করবে, তা হয়তো নাও আসতে পারে। তো আমি ভাবলাম কি যে এখনও পর্যন্ত আসেনি, তো খাবার করাটাই সেরে নিই, সেই জন্য খাবার করাটাই সেরে নিচ্ছি। আর এখন কয়েকটা দিন বন্ধুরা জানো কি হচ্ছে, সময়ের ভিডিও সময় দিতে পারছি না বলে অনেকখানি ক্লিপ জমা হয়ে যাচ্ছে ভিডিওর, দিয়ে তো স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, যে কারণে আমাকে কিন্তু অনেক ক্লিপ ডিলিট করে দিতে হচ্ছে। না চাইলেও কিচ্ছু করার নেই, কী করবো বলো, কেটেও রাখা যাচ্ছে না। অরিজিনালটা না দিয়ে তো সেট খুললে একদম ফাটা ফাটা হয়ে যায়, সেই কারণে। আর এইদিকে তারপর করে নিলাম অল্প চানার সবজি। জানো, আমি যখন রুটি করছিলাম, চিকু সোনা পাশে এসে ডান্স করছিল, কারণ ও সানটা করাটা কমপ্লিট করেছি বলে ভীষণ খুশি। আর চলো, এই যে তোমাদেরকে ভাবলাম দেখাই, এই যে প্রতিদেব এতগুলো নেল পলিশ এনেছে, আরও রয়েছে 7টা, খুঁজে তো পাইনি কোথাও। তো ভাবলাম তোমাদেরকে দেখাই। আমি একদমই নেল পলিশ পরি না, আমি আনতেও মানে বারবার বারণ করি, তা সত্ত্বেও নিয়ে আসে। তো কী আর করবো, তো ভাবলাম যে ওগুলোকে ভালো করে ভরে রেখে দেবো, এখন লাগাতে সময়ও হয় না। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, রাত্রে অনেকটা সময় হয়ে গিয়েছে। তো আজকের ব্লগটা তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কীরকম লেগেছে। আর অন্য দিনের থেকে একটু লং হয়েছে, অনেকটাই কেটে বাদ দিয়েছি, কিন্তু কী আর করবো বলো, সমস্তটাই তো তোমাদের সাথে শেয়ার করি সকাল থেকে একদম রাত্রি পর্যন্ত, তাই না? তো চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা এখানে শেষ করছি। বাই, গুড নাইট।